আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন হাসিটা খুব আছেন? সুন্দর দেখা যাচ্ছে। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমরা 2-3 মিনিট একটু ওয়েট করি। স্যার, ঈদের আগে এটাই তো আমাদের লাস্ট ক্লাস, তাই না? 4 তারিখে ক্লাস নিতে পারি, তাই বৃহস্পতিবার পরে তো। আজকে শর্ট ক্লাস করতে হবে, আরেকটা কাজ আছে রাতে। আমরা দুইটা নতুন, না নতুন না, এন ম্যাপের একটা স্ক্রিপ্টিং এর যে অপশনটা আছে, এটা নিয়ে একটু আলোচনা করব। আর আরেকটা টুলস সম্পর্কে জানবো, এটা আমাদের পরের স্টেপ গুলোতে দরকার পড়বে। তো আজকে মূলত এই দুইটা নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্ট করতে গিয়ে যে ইস্যু গুলো হচ্ছে, ওটাই বৃহস্পতিবারে ক্লাসে গিয়ে একবার দেখবো, কেমন? আজকে মানে ওই অ্যাসাইনমেন্ট গুলো দেখতে গেলে একটু সময় লাগবে, ওই সময়টা আজকে দিতে পারছি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। একটা জরুরি কাজ করার কারণে দ্রুত শেষ করতে হবে আজকের কাজটা। নো প্রবলেম। ট্রাই হ্যাকনিতে কানেক্ট করে ফেলি। ট্রাই হ্যাকনির কানেকশন নিয়ে কারো প্রবলেম নেই, আই গেস। লগ ইন করে স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, আমার অডিওতে কি কোনো নয়েজ আসছে? মানে পাখা ছেড়েছি, বাতাসে কোনো নয়েজ আসলে না এটা স্যার। কমিয়ে দিন। ঠিক আছে।
ওকে, আমরা যে কোনো একটা রুম এনম্যাপের যে রুম এটার উপরই আমাদের এক্সাম্পল গুলো দেখাই আজকে। হ্যাঁ, সাইট লোড হতে হতে আমি ভিপিএন কানেকশনটা করে ফেলি। আমার ভিপিএন ভিপিএন ওকে, আমাদের কানেকশন কমপ্লিট। আমরা টার্গেটটাকে স্টার্ট করে দিই, স্টার্ট মেশিন। ডিজাইন আরো পাল্টেছে তাই না? ট্রাই হ্যাকনির ফ্রন্ট লাস্ট উইকে যখন ক্লাস করলাম এই অংশটা এভাবে দেখাচ্ছিল না, যতদূর মনে পড়ে। যাই হোক, সুন্দর করেছে আগের চেয়ে। ওকে, টার্গেট আসতে আসতে আমরা কথা বলি, যেটা হচ্ছে আমরা এন ম্যাপে লাস্ট দিন ওর অপশন গুলো নিয়ে দেখেছিলাম যে এন ম্যাপ টুলসটা দিয়ে আমরা মূলত করছি নেটওয়ার্কের স্ক্যানিং। গতদিন যেটুকু দেখেছিলাম নেটওয়ার্কের স্ক্যানিং করছি, নেটওয়ার্কে কোনো পোর্ট। হ্যাঁ, আমরা এটা আস্তে ধীরে বুঝবো। মানে এই ইনফরমেশন গুলো একসাথে কিভাবে ইউটিলাইজ করা যায়, মানে এটা এখনই পুরোপুরি ধরে উঠতে পারবেন না। হ্যাঁ, একটু এই জায়গাটা একটু কনফিউজিং লাগবে প্রথম কয়েকদিন, যাচ্ছে এত এত তথ্য নিচ্ছি, আমি এত পোর্টের তথ্য পেলাম, এই টুলস রান করলাম, ওই টুলস, কিন্তু এটা কি কাজে ব্যবহার করবো, বা এটার কি বলে এক্সপ্লয়েটটা করব কি, বা এটার অপব্যবহার যেটা আমরা বুঝি হ্যাকিং এ তো আমরা কি করি, অপব্যবহারই করি। এইটা করব কোনটা নিয়ে, এটা ইনিশিয়ালি এখন বুঝে উঠতে পারবেন না। ওকে, আগে এই টুলস বা টেকনিক গুলো একবার বোঝা হয়ে গেলে যখন ল্যাব ক্লাস গুলো নিব বা এই মডিউলটা যখন শেষ হয়ে যাবে শেষের দিকে গিয়ে, তখন যদি আবার পিছনে তাকান যে আমরা এই পর্যন্ত কি কি দেখে এসেছি, তখন দেখবেন যে আচ্ছা এখন রিলেট করতে পারছি যে এই পুরো সবগুলো টেকনিক প্রসেস একসাথে ইউটিলাইজ করে এরকম একটা কাজ করা যায়। ওকে, একটু প্রথম দিকে কনফিউজিং লাগে, আমিও একসময় বিগিনার ছিলাম, আমিও কি বলে রিয়েলাইজ করতে পারি যে আচ্ছা কোথায় গ্যাপের জায়গাটা হচ্ছে। দেখো, যেটা বলছিলাম যে আমার এন ম্যাপে আমরা মূলত নেটওয়ার্ক স্ক্যানিং নিয়ে দেখছিলাম। তবে এন ম্যাপটার খুব বড় রকমের সুবিধার একটা জায়গা হচ্ছে এন ম্যাপের স্ক্রিপ্ট গুলো। ঠিক আছে, এটা পাবো কোথায়? আমাদের অলরেডি ইউজার শেয়ার এন ম্যাপ স্ক্রিপ্টস নামের একটা ডিরেক্টরি আছে। এই স্ক্রিপ্টস জিনিসগুলো আবার কি? হ্যাঁ, মনে করুন ভালনার্স, এখানে আমার একটু স্পেলিং নিয়ে কনফিউশন ক্রিয়েট হয়, কারণ আমি তো কি বলে ব্রিটিশদের মতো উচ্চারণ করতে পারি না। এটা কি ভুলনার্স হবে না ভালনার্স হবে? কেউ কেউ মানে ভালনারেবিলিটি, ভালনার্স এভাবে বলে, কেউ ভি ইউ উচ্চারণ করে, ভুলনার্স, ভালনারেবিলিটি। যারা ভি মানে এর মতো উচ্চারণ করে ভালনারেবিলিটি, তারা ক্লেম করে যে না ওটাই একমাত্র সঠিক উচ্চারণ। যাই হোক, যেটা হবে হবে। যেটা বলছিলাম, এই স্ক্রিপ্টের ভিতরে থাকেটা কি, আমি যদি এটা ক্যাট করি, দেখুন এর ভিতরে আমাদের এই যে ইফ এলস কন্ডিশন আমরা প্রোগ্রামিং শিখে এসেছিলাম না, সেই প্রোগ্রামিং এর মতোই কি কি যেন লেখা, তাই না? এটা মূলত লুয়া নামের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। এটা সি এর মতো একদম কি বলে লো লেভেলের একটা ল্যাঙ্গুয়েজ, এখান থেকে শুরু হয়েছে। ওকে, এখানে হচ্ছে কিছু কমেন্ট করে রেখেছে কিভাবে ব্যবহার হবে। স্ক্রিপ্টের ভিতরই এরকম বিভিন্ন ইনস্ট্রাকশন লেখা আছে। হ্যাঁ, এনম্যাপের সাথে আমাদের সিস্টেমের আরো কিছু কমান্ড ফাংশনালিটি ব্যবহার করে করে ও কি করবে, আহ, ও নোন ভালনারেবিলিটি যেটা আছে, উইকনেস যেটা আছে, ও নিজেই আপনাকে খুঁজে বের করে দিবে। ঠিক আছে, মানে ও শুধু যে নেটওয়ার্ক স্ক্যানিং করবে তা না। এই স্ক্রিপ্টটা রান করলে ও
নেটওয়ার্ক স্ক্যান করে যে রেজাল্ট আসছে ওইটার উপরে সে উইকনেসও খুঁজে দিবে। ওকে, এবং এর ভিতরে এভাবে ইনস্ট্রাকশন গুলো লেখা, সি প্রোগ্রামিং এবং লুয়া দুইটা একসাথে ইউজ করে বেশ শক্তিশালী একটা কি বলে এক্সটেনশন মতো বানিয়ে ফেলেছে, তাই না? আমরা এনম্যাপে আগে শুধু নেটওয়ার্ক স্ক্যানিং করতে পারছিলাম, এটাতে ক্যাপাবিলিটি কিন্তু আরো বেড়ে যাচ্ছে। এখন উপরে দেখুন, আমি তখন লিস্ট করলাম এই একটাই কি স্ক্রিপ্ট আছে না, এরকম আরো কত 200-300 হবে না? আমি এখনো স্ক্রল করে যাচ্ছি, এখনো শেষ হয়নি। 200-300 মতো এরকম বিভিন্ন রকমের স্ক্রিপ্ট আছে। এটা এনম্যাপের মানে শক্তির একটা জায়গা। চাইলে আপনি নিজেও একটা স্ক্রিপ্ট লিখে বসতে পারেন, হ্যাঁ, যে আপনার এনম্যাপ টুলসটা সাথে কি কাজ করবে, কি ধরনের তথ্য বের করবে, এরকম কনসেপ্ট মিক্স আপ করে নিজে একটা স্ক্রিপ্ট লেখা সম্ভব। ওকে, অনেকগুলো স্ক্রিপ্ট আছে, অনেক ক্যাটাগরির স্ক্রিপ্ট আছে। এতে করে সুবিধা যেটা হয় যে আমাদের, যেমন এটা দিয়ে আপনি ফায়ারওয়াল বাইপাসে ট্রাইও করতে পারবেন। হ্যাঁ, ফায়ার ওয়ার্ক যেটা, এটা সম্ভবত ফায়ারওয়াল আছে কি নেই এই ধরনের সে খুঁজে দেখাবে। এফটিপি ব্রুট যেটা, এটা পাসওয়ার্ড অ্যাটাক দিবে। এনম্যাপ মূলত কিন্তু আমাদের নেটওয়ার্কের সাথে কিন্তু এর ক্যাপাসিটি এতখানি বাড়ানো যে এটা দিয়ে আপনি পাসওয়ার্ড অ্যাটাকও দিতে পারবেন। যদিও পাসওয়ার্ড অ্যাটাকে আরো টুলস আছে, ওটা নিয়ে আমি আরেক ক্লাসে কথা বলবো, বা আরো এফিসিয়েন্সির এখানে কিছু বিষয় আছে। কিন্তু যেটা বোঝাতে চাচ্ছি যে এনম্যাপের ক্যাপাসিটি অনেক বেশি, অনেক কিছু করা যায়, অনেক এক্সটেন্ড করা যায়, একে মনের মতো এক্সটেন্ড করা যায়। আবার প্রি বিল্ড এরকম আরো এক্সটেনশন অলরেডি রয়েছে, ঠিক আছে? ওকে, তো আমরাও নিজেরা কাজের সময় স্ক্রিপ্ট গুলো ব্যবহার করতে পারি। যদিও ট্রাই হ্যাকমির রুমে অলরেডি আপনারা হয়তো কেউ কেউ প্র্যাকটিস করেছেন, গ্রুপে দেখলাম কয়েকজন কিছু কোশ্চেনের অ্যান্সার নিয়ে একটু ইস্যু ফেস করছিলেন। যাই হোক, আমি একটা আবারও ব্রিফ করি যে স্ক্রিপ্টের মানে কমান্ড গুলো কি হয়। তবে এখানে আরেকটা জিনিস বোঝার আছে, অভিজ্ঞতার আলোকে সেই জিনিসটা শেয়ার করছে, আগে কমান্ডটা একটু বুঝিয়ে নেই। ওকে, স্টুডেন্টদের একটা জায়গায় আটকে যায় বা একটা বাধা প্রাপ্ত হয়, সেই মেন্টাল ব্যারিয়ারটা দূর করার টেকনিকটা আমি পরে বলছি। তো প্রথমে যেটা হচ্ছে, আমার স্ক্রিপ্ট ব্যবহার করব কি করে, খুব সিম্পল। একটা হচ্ছে যে আমি কোনো স্ক্রিপ্টের নাম উল্লেখ করছি না। আমি যখন লিস্ট করলাম অনেকগুলো স্ক্রিপ্ট দেখাচ্ছিল না, আমি চাচ্ছি যে আমি কোনো উইন্ডোজে ডাউনলোড করে লিনাক্সে শিফট করলে কাজ, হ্যাঁ করে তো, আমি যতদূর জানি কাজ করে। তবে লিনাক্স ট্রাই হ্যাকনিতে ক্যাপচা ঘুরছে, হতে পারে পেলে। ওকে, আপনি আপনার ফিক্স হয়, তার মানে বুঝতে পারছেন আপনার নেটওয়ার্কের এই প্রান্তে ইস্যু হচ্ছে। ওদের ট্রাই হ্যাকনির অসুবিধা। ওকে, ওকে ভাইয়া। ওকে, তো আমি যেটা বলছিলাম যে আমি স্ক্রিপ্টের আমি এমন যদি হয় যে আমি কোনো নাম উল্লেখ করতে চাচ্ছি, সাপোজ আমার টার্গেট হচ্ছে স্ক্যানমি ম্যাপ, না আমাদের এটা তো টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে ট্রাই হ্যাকমির এই মেশিনটা, আমরা যার সাথে কানেক্ট হয়েছি, ওকে স্ক্যান দিব। ওকে, আচ্ছা, আমি কি বলে প্রথম 1024 পোর্টে স্ক্যান দিচ্ছি। এখন আমি নির্দিষ্ট কোনো স্ক্রিপ্টের নাম উল্লেখ করতে চাচ্ছি, আমি শুধু এসসি যদি দিয়ে দেই, ও নিজের মতো স্ক্রিপ্ট ডিটারমাইন করে স্ক্রিপ্ট রান করবে, স্ক্রিপ্ট স্ক্যানিং করবে। ওকে, আমি একটা স্ক্যান দিই। স্ক্যান হতে আমি ভার্বস মোড দেইনি, স্ক্যান শেষ হলে তারপরে আউটপুট আসলে এটা কেটে দিই। ভার্বস মোড দেই, না হলে কেমন জানি একটা লাগে, তাই না? স্ক্যান কি হচ্ছে না আটকে গেল না কি হলো বোঝা মুশকিল। বাম পাশে স্ক্যান হতে থাকুক, আমরা ইউজার শেয়ার ইন ম্যাপ স্ক্রিপ্টস, এখানে
অনেকগুলো তো স্ক্রিপ্ট দেখলাম। সাপোজ আমি কোনো স্পেসিফিক ক্যাটাগরির বা নামের বা কোনো ওয়ার্ডের স্ক্রিপ্ট খুঁজে বের করতে চাচ্ছি, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের এটা লিনাক্সের ভিডিওতেও এটা দিয়ে এক্সাম্পল দেখিয়েছিলাম। লিনাক্সের প্লেলিস্টে হয়তো মনে থাকবে। গ্রেপ দিয়ে আমি কি করছি, কোনো নাম বলে দিচ্ছি যে আচ্ছা আমি এসএসএইচ রিলেটেড স্ক্রিপ্ট চাচ্ছি ফর এক্সাম্পল। যদি দেই শুধু এসএসএইচ এই ওয়ার্ড যুক্ত কি কি স্ক্রিপ্ট আছে এই নামটা আমার এখানে শো করছে, ঠিক আছে? তো আমি কি করলাম, আমার যে সেম টার্গেট, আমার এই সেম টার্গেটে এখানে তো এসসি দিয়েছি, যা এই পোর্টের বেসিসে যে স্ক্রিপ্ট ওর কাছে মনে হবে সুইটেবল সেটা রান করবে। আর এইখানে আমি যেটা চাচ্ছি, আচ্ছা প্রিন্টার হলো, আমার একটা কল আসছিল, দেখো। কি বলছিলাম যে এন ম্যাপের, আচ্ছা বাম দিকে কি হচ্ছে, ও স্ক্রিপ্ট নিজের মতো 80 পোর্টে একটা স্ক্রিপ্ট রান করেছে, দেখুন ইনিশিয়ালাইজিং এনএসি নিজের মতো করে ওয়েব রিলেটেড স্ক্যান রান করেছে, এখানে এই মেথড গুলো সাপোর্ট করছে, এতটুকু সে রেজাল্ট পেয়েছে। ওকে, আচ্ছা এসএসএইচ এর কোনো পোর্ট কি আছে? না, এসএসএইচ এর কোনো পোর্ট নেই। আমরা একটু এখানে এফটিপি দেখা যাচ্ছে, এফটিপি একটা সার্চ দিই, এফটিপি রিলেটেড আমার অনেকগুলো স্ক্রিপ্ট এখানে অ্যাভেলেবল আছে। ওকে, আচ্ছা এখন আমি চাচ্ছি যে নির্দিষ্ট করে একটা স্ক্রিপ্ট রান করতে হয়। nmap টার্গেট আইপি অ্যাড্রেস হাইফেন হাইফেন স্ক্রিপ্ট দেওয়ার পর এখানে অবশ্য দুই ধরনের লেখাই প্রচলিত আছে, এদের ইকুয়ালস টু দিয়ে আপনি স্ক্রিপ্টের নামটা বলে দিলেন, অথবা স্পেস দিয়ে স্ক্রিপ্টের নামটা বলে দিলেন যে আমার এফটিপি হাইফেন এনন ডট এনএসি। ওকে, হাইফেন দিয়ে ভি ভার্বস মোড বলে দিলাম। আমি যেহেতু স্পেসিফিক করে একটা পোর্টে স্ক্যান রান করছি, এফটিপি পোর্টে, তো আমি পোর্টটাও বলে দিলাম। আদারওয়াইজ আমি যদি পোর্ট না বলে দেই, তো সবগুলো পোর্টে স্ক্যান করবে, এরপরে এই স্ক্রিপ্টটা রান করবে। মানে এটা ডিপেন্ড করে আপনার কি বলে ইচ্ছার উপরে বা নিডের উপরে। ওকে, তো আমি এবার একটা রান করি। এবার শুধু এই এফটিপি অ্যানন ডট এনএসিটা সে রান করবে। এখন কথা হলো যে এখানে স্ক্রিপ্ট তো অনেক, আমি না হয় এফটিপি অ্যানন রান করলাম, কিন্তু কেন রান করলাম বা এটা কি, আসলে স্ক্রিপ্টটা কি কাজ করবে, এগুলো এগুলো আরো জানবো কিভাবে বা বুঝবো কিভাবে? রিয়েল লাইফে কাজ করতে গিয়ে স্টুডেন্টদের একটা কনফিউশন হতে দেখি। ওকে, তো এইখানে সহজ সমাধান হচ্ছে এনম্যাপের অফিসিয়াল সাইটে এই স্ক্রিপ্ট গুলোর বিস্তারিত বর্ণনা দেওয়া আছে, এবং এটাই একমাত্র সহজ ওয়ে আপনার খুঁজে বের করার জন্য। হ্যাঁ, আমি এনম্যাপের অফিসিয়াল সাইট উল্লেখ করিনি, জাস্ট স্ক্রিপ্টের নামটা উল্লেখ করেছে এখানে, দেখুন এটার নাম কি ছিল, এফটিপি অ্যানন ডট এনএসি। আমি গুগলে গেলাম, সিম্পল খালি এই এনএসিটা বলে দিলাম, শুরুতেই এই এনম্যাপের অফিসিয়াল যে সাইট আছে এটা চলে আসবে। Okay, এখন কিন্তু অনেক স্ক্রিপ্ট, আপনি কোনটা রান করবেন? হ্যাঁ, শুধু এফটিপি রিলেটেড ফিল্টার করলে তো এখানে শুধু এফটিপির এতগুলো স্ক্রিপ্ট দেখাচ্ছে। এটার বিস্তারিত জানার বোঝার জন্য সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে ওদের অফিসিয়াল সাইটটা দেখা। কি করবে, স্ক্রিপ্টের সামারি এখানে লেখা, যেটা অ্যানোনিমাস লগ ইন সাপোর্ট করে কিনা এই স্ক্রিপ্টটা সেটা খুঁজে দেখাবে। ওকে, কাহিনী আছে, কিছু স্ক্রিপ্টে আর্গুমেন্ট নিয়ে থাকে। ওকে, ও একটা নিবে ম্যাক্স লিস্ট, এবং এই এক একটা স্ক্রিপ্টের এক এক রকমের আর্গুমেন্ট, অর্থাৎ আর্গুমেন্টটা কি জিনিস মনে করুন, একটু আগে বাম দিকে দেখাচ্ছিলাম না যে এখানে এফটিপি ব্রুট ডট এনএসি, শুধু মুখে না বলে এক্সাম্পল দেখিয়ে দিতে হবে। এফটিপি ব্রুট ডট এনএসি এই স্ক্রিপ্টটা কি কাজ করবে,
হচ্ছে ব্রুট ফোর্স পাসওয়ার্ড অ্যাটাকের কাজ করবে। ওকে, ওর আবার আর্গুমেন্ট আছে। আর্গুমেন্টে কি হয়, এইখানে মূলত আমাদের ইউজার নেম পাসওয়ার্ড, কি বলে লিস্ট, ইউজার নেম লিস্ট, এই জাতীয় জিনিসগুলো স্পেসিফাই করে দেওয়া লাগে। ওকে, এক একটা স্ক্রিপ্টে এক এক রকমের আর্গুমেন্ট দেওয়া লাগে। কিছু স্ক্রিপ্ট আছে কোনো আর্গুমেন্ট ছাড়াই চলে, মানে এক্সট্রা কোনো অপশন দেওয়া লাগে না। এখানে দেখুন এক্সাম্পল ইউজার্সও বলে দিয়েছে। যে স্ক্রিপ্ট আর্গুমেন্টে এখানে আরো বিস্তারিত আছে, ব্রুট মোড, দেন এক্সাম্পল থাকে নিচে। না, এটা এক্সাম্পল দেয়নি, এখানে এক্সাম্পল ইউজার্সে দেয়নি কিছু। এই যে এইখানে এক্সাম্পলের আউটপুটে এখানে রেজাল্টটা দেখাচ্ছে। আর্গুমেন্টটা কিভাবে লেখে, স্ক্রিপ্ট আর্গস, মানে এটা সবার জন্য কনস্ট্যান্ট, স্ক্রিপ্ট হাইফেন হাইফেন আর্গস, এরপরে এইখানে যদি আর্গুমেন্ট থাকে সেই নামটা। আর্গুমেন্টে কি থাকে, যদি এমন হয় যে এই স্ক্রিপ্টটা রান করতে গেলে আমার এরকম পাসওয়ার্ড লিস্ট বলে দেয়াই লাগবে, সাপোজ এটা হচ্ছে ব্রুট ফোর্সের স্ক্রিপ্ট, পাসওয়ার্ডের লিস্ট বলে দেয়া যাবে, নাহলে সে আসলে অ্যাটাক করবেটা কোথায় বা কি দিয়ে অ্যাটাক করবে সেটা ধরতে পারবে না। হ্যাঁ, এই স্ক্রিপ্ট রান করতে গেলে এটা দেয়াই লাগবে। কিছু ক্ষেত্রে এরকম রিকোয়ার্ড, কিছু স্ক্রিপ্টের ক্ষেত্রে এমন কিছু, যেমন আমরা এটা রান করলাম, ওর কোনো আর্গুমেন্ট যদিও আছে, কিন্তু মানে অফিসিয়াল ডকুমেন্টেশন দেখাচ্ছে এটা আর্গুমেন্ট আছে, কিন্তু ওটা রিকোয়ার্ড না, না দিলেও সে কি করে একার মতো বা ডিফল্ট কনফিগারেশন কাজ করতে পারে। ওকে, তো বোঝা গেল যে আমি প্রথমত স্ক্রিপ্টের জিনিসটা কি বা কিসের স্ক্রিপ্ট, এটার একটা আইডিয়া পাবো এই সাইটে। দ্বিতীয়ত, যদি ওর কোনো আর্গুমেন্ট দরকার পড়ে, মানে এই স্ক্রিপ্টটা রান করতে গেলে আর্গুমেন্টটা নেসেসারি, না দিলে ঠিকভাবে কাজ করবে না, সেটার আইডিয়া পাবো এখানে, বিস্তারিতও পাবো যে কি কাজ করবে। কারণ আপনি তো একটা বিষয় কমন সেন্স বুঝুন, আপনি একটা মানুষ, আপনি কম্পিউটার না, জীবনেও এটা সম্ভব নয়। এত শুধু এক এন ম্যাপেরই এতগুলো স্ক্রিপ্ট আছে, কয়টা টুলস মনে রাখবে? আমি নিজেই শুধু টুলস এর নাম মনে রাখতে মাঝে মধ্যে হিমশিম খেয়ে থাকি, এত এত টুলস আছে, এত এত কাজের জিনিসপত্র আছে। ওকে, তো মনে রাখা সম্ভব না। তো কি করতে হবে, এরকম ডকুমেন্টেশন বা কোনো কি বলে লিস্টিং যদি থাকে, এটা দেখে নেওয়া হচ্ছে সবচেয়ে বেটার আর এফিশিয়েন্ট করে। Okay, এবং এক্সাম্পলেও কি হচ্ছে, ওরা এক্সাম্পলটা খেয়াল করবেন, এক্সাম্পল ইউজেস অথবা আউটপুট, মানে কোনো না কোনো জায়গায় এই কমান্ড গুলোর কোনো কিভাবে লিখতে হচ্ছে বা মনে করুন এটাকে শুধু লিখবেন না ডাবল কোটেশনের ভিতরে লিখবেন, এই দ্বিতীয় জাতীয় বিষয়গুলো এক্সাম্পলের ভিতরে ওরা উল্লেখ করে রাখে। ওকে, এগুলো দেখলে স্ক্রিপ্টটা খুব এফিশিয়েন্টলি বা ঠিকভাবে রান করার একটা ভালো আইডিয়া পেয়ে যাবে। ওকে, স্ক্রিপ্টটা এনম্যাপের পাওয়ারের একটা জায়গা, যথেষ্ট পাওয়ারফুল এবং ভালো ভালো কাজ করে দিতে পারে স্ক্রিপ্ট গুলো। আমাদের নিড বেসিসে স্ক্রিপ্ট রান করব, এবং স্ক্রিপ্টটা বোঝার জন্য আমরা অফিসিয়াল ডকুমেন্টেশনের হেল্প নিতে পারবো। ওকে, স্যার আমার একটা কনফিউশন আছে। হ্যাঁ বলো। স্যার এই স্ক্রিপ্টের আর্গুমেন্ট এটা কি হচ্ছে পরে ডিক্লেয়ার করতে হবে, না যে লাইনে হচ্ছে স্ক্রিপ্টের ইয়াটা লিখবো ওই লাইনেই ডিক্লেয়ার করতে হবে? ওই লাইনে, না না, আমি এটার ক্ষেত্রে দেখাই, ও যেরকম আর্গুমেন্ট চাচ্ছে, এইভাবে লিখতে হবে। স্ক্রিপ্টের পাশে ওর যে একটা যদি কোনো আর্গুমেন্ট দরকার পড়ে, স্ক্রিপ্ট আর্গস লিখে আমরা এটা রান করবো, বা রেজাল্টটা দেখাবে। আর্গুমেন্টটা কিসের ছিল দাঁড়ান দেখে নিই। ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইলস টু রিটার্ন ইন দ্য ডিরেক্টরি লিস্ট, by default it is 20, or unlimited if verbosity is enabled, use a negative number to disable the limit. আচ্ছা, যদি অ্যানোনিমাস লগ ইন এনেবল থাকে, ও লগ ইন করে লিস্টিং করে আউটপুট দেখাবে,
টার্গেট সার্ভার থেকে কি কি ফাইল আছে সেটা লিস্ট করে আমাদের শো করবে। যদি -1 দেওয়া থাকে তাহলে এটা ডিসেবল করে দেবো। ওকে, ডিফল্ট 20, আর যদি ডিসেবল 0 দিয়ে দেন তাহলে এন্টায়ারলি লিস্টিংটাই ডিসেবল হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আমাদের এখানে ডিরেক্টরি সে পাইনি, এফটিপি লগ ইন অ্যালাউড, এটা কিন্তু একটা উইকনেস, আমরা কিন্তু একটা ভালনারেবিলিটি খুঁজে পেয়েছি যে তার এখানে অ্যানোনিমাসলি এফটিপি লগ ইন করা যাচ্ছে। ওকে, আচ্ছা, তো বোঝা গেল যে স্ক্রিপ্ট এবং স্ক্রিপ্ট আর্গুমেন্ট কোথায় ব্যবহার করব। ওকে, তো নেক্সটে আমরা এনম্যাপের এই কি বলে এক্সটেন্ডেড অংশটা বুঝলাম, আমরা আরেকটা টুলস নিয়ে জানবো, এটা হচ্ছে মেটাস্প্লয়েট, অবশ্য মেটাস্প্লয়েট বলে না, তো এখানে আমরা লিখি এমএস কনসোল। এটা দুইটা ভার্সন আসে, একটা হচ্ছে ফ্রি কমিউনিটি এডিশন আর একটা হচ্ছে পেইড। পেইড গুলোর অনেক দাম, মেটাস্প্লয়েট গুলোর মানে ওদের সাইটে দাম পর্যন্ত আপনারা শো করবে না মেটাস্প্লয়েট প্রো। আমাদের কাজ মানে যদি এটা নিয়ে কেন বলছি, কারণ যদি জব করতে যান বা প্রফেশনাল কাজ করতে চান সেক্ষেত্রে যারা কোম্পানি আছে তারা আপনাকে এই টুলস বা এগুলো প্রোভাইড করতে পারে, অথবা ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে যে তুমি হ্যাকিং শিখে এসেছো, এইরকম টুলস জানো কিনা। ওকে, তখন যেন আটকে না যায়। এটা ফ্রি এডিশন আছে, প্রো এডিশনও আছে, ঠিক আছে। যারা বাংলাদেশে যে কোর্স টোর্স পেতে বেড়ায় ওরা জীবনেও কোনোদিন প্রফেশনাল কাজকর্ম তো করেনি, মানে ওরা কখনো কোর্সে এই বিষয়গুলো উল্লেখ করে না যে রিয়েল লাইফে কাজে আসলে কোনটা লাগবে। হ্যাঁ, কোর্স ফি আপনি দিচ্ছেন, ওদের পকেট ভরছে, ওখানে শেষ। আদৌ আপনি এটা রিয়েল লাইফে কি কি ইমপ্লিমেন্ট করবেন, কি কি দরকার পড়বে, নো গাইডলাইন। যাই হোক, আপনাদের কয়েকজনকে পেয়েছি, যতটুকু পারি গাইড দেই। তো যেটা হচ্ছে এই প্রফেশনাল এডিশন, এটা পেইড, এটা ফ্রিতে আপনি পাচ্ছেন না। তবে যারা আপনার কি বলে যাদের আন্ডারে কাজ করছেন, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সচরাচর মানে এগুলো খুব বড় এন্টারপ্রাইজ প্রোডাক্ট, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে দেন বা এগুলোর অ্যাক্সেস দেন। যদি এরকম অফলাইনে অন সাইট জব করেন বা কি বলে রিমোট জব, যেটা পেনেট্রেশন টেস্টিং এর যে জব, সেই ক্ষেত্রে এই জাতীয় টুলস ব্যবহার করা লাগতে পারে। বা এটা কেন করে, কারণ গ্রাফিক্যাল টুলস, তো এখানে যদি একটু জুম করি, জুম তো হচ্ছে না, এই যে দেখুন মানে অনেক অ্যাসেট থাকে একটা, মনে করুন ছোটখাটো ব্যাংকেরও মানে 1000 বা 500-র উপরে খালি সার্ভারই আছে, নেটওয়ার্ক ডিভাইস কম্পিউটার টম্পিউটার হিসাব বাদই দিলাম। মানে ওগুলো যখন ছোটখাটো টুলস দিয়ে মানে টার্মিনাল দিয়ে করে আসলে বসানো যায়, পাগল হয়ে যেতে হবে এত এত জিনিসপত্র। আমি যেটা মনে করি যে এখানে শো করতে দেখুন, তো এরকম বিশাল কি বলে অনেক অ্যাসেট, এগুলোর কন্টিনিউয়াসলি টেস্ট টেস্ট করার জন্য এটা হচ্ছে গ্রাফিক্যাল ওয়েব বেসড একটা এডিশন আমাদের দেয়। ওকে, এবং এখানে নিজে থেকে কোনো কমান্ড রান করা লাগে না, দেখুন উপরে সব বাটন দেয়াই আছে, আপনি স্ক্যান দিবেন, এক্সপ্লয়েট দিবেন, মডিউল দিবেন, মানে ও একাই আপনাকে কাজ করে দিবে, এখানে রেজাল্ট দেখাতে থাকবে। ওকে, এই অংশটা সহজ, এটা নিয়ে দুশ্চিন্তার বা ঘাবড়ানোর কিছু নেই। শুধু জেনে রাখুন এমন একটা জিনিস মার্কেটে এক্সিস্ট করে, কয়েক ধরনের কাজ সে করে দিতে পারে পেইড এডিশনটা। এটা দিয়ে কি করে বুঝতে পারলাম না তো। পেনেট্রেশন টেস্ট, যেটা আমাদের ইথিক্যাল হ্যাকিং এর যে কাজটা, এটার খুব বড় একটা অংশ সে অটোমেট করে। দেখুন এই যে ছবিটা যেন ওপেন করেছে, এই যে কুইক পেন টেস্ট এটা লেখা দেখতে পাচ্ছেন, ওখানে গিয়ে মানে এই অপশনের ভিতর ঢুকে জাস্ট আপনি আইপি অ্যাড্রেস গুলো দিবেন, ও নিজেই পেনেট্রেশন টেস্টিং এর কাজ করে দিবে। যে ওয়েব অ্যাপ টেস্টের যে অংশটা, এটা অন করে খালি ওয়েবসাইটে ইউআরএল বা অ্যাড্রেস গুলো দিবেন, ওর ভিতরে আগে থেকেই বিভিন্ন উইকনেস টেস্টিং এর মডিউল বানানো আছে, ও স্ক্যান করে দিবে। ওকে, তো ফিশিং ক্যাম্পেইন সে একাই ক্রিয়েট করে দিতে পারে আপনাকে। হ্যাঁ, আপনি যে টার্গেট ইমেল অ্যাড্রেস গুলো দিবেন সেখানে ফিশিং মেইল সে সেন্ড করে দিবে। মানে বেশ কিছু সুবিধা আছে এবং অটোমেশন এখানে এনেছে। তো স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, বল। আচ্ছা এই টুলস যদি অটোমেটিক সব কাজ করে দেয় তাহলে একজন ইথিক্যাল হ্যাকারের আর প্রয়োজন কি কোম্পানির? এইখানে
কুইক পেন টেস্ট জিনিসটা কি, এইটা কিভাবে জানবেন? আপনি সাপোজ কোনদিন হ্যাকিং কোর্স করেননি, আমি এখানেই চিন্তা করেন যে আপনি এতগুলো ক্লাস আগের করে আসেন, আমি ধাম করে যদি এই টুলসটা অন করতাম আপনি কিছু বুঝতে পারতেন। বা এই যে vulnerability ভ্যালিডেশন বা পেলোড জেনারেশন, পেলোডটা কি কাজে লাগবে, আপনি এখানে যে পেন টেস্ট করবেন এখানেও কিন্তু ম্যানুয়াল এক্সপ্লয়টেশনের সুযোগ আছে। কোথায় অ্যাটাক করবেন, কতটুকু অ্যাটাক করবেন, এই যে যাবতীয় বিষয়বস্তু, এগুলো কোথা থেকে, এই এই কনসেপ্ট কিন্তু টুলস এর ভিতরে নেই। ওকে, টুলস জিনিসটা এভাবে চিন্তা করতে পারেন যে আমরা বাসা বাড়িতে ফ্লাশ ব্যবহার করি বা সিলাই রেঞ্জ ব্যবহার করি না, একটা কল টল খোলার জন্য বা বিদ্যুতের তার করার জন্য, সে আপনাকে ওই কি করছে, আপনার হাত দিয়ে চাপ দেওয়া লাগছে না, ফ্লাশ নিজে একটা ফোর্স ক্রিয়েট করছে, আপনি কত দ্রুত একটা জিনিস খুলতে পারছেন বা একটা তার কাটতে পারছেন, সে একটা হেল্পিং হ্যান্ড। কিন্তু আপনি এখন যদি বলেন যে আমার বাসায় প্লাস আছে, আমার আর কোনো ইলেকট্রিশিয়ানের দরকার নেই, তখন কি হবে, নিজেই মাতবরি করতে গিয়ে কারেন্টে শক খেয়ে হ্যাঁ ঝুলে থাকতে হবে। তো টুলস আর হিউম্যান ইন্টেলিজেন্সের এটা হচ্ছে গিয়ে কি বলে পার্থক্য বা কম্বিনেশন, আমরা এইভাবে চিন্তা করতে পারি। ওকে, তবে কোনোটাকে আন্ডার এস্টিমেট করা যাবে না, টুলস এরকম অটোমেশন যেমন দরকার আছে তেমনি হিউম্যান মাইন্ডেরও দরকার আছে। ওকে, আচ্ছা, তো আমরা ফ্রি এডিশনটাতে এবার যাই। ওটার দাম অনেক, প্রায় 45-50, মানে লাইসেন্সের উপর বেস করে, এখানে ওই লাইসেন্স গুলো হয় কতগুলো আইপি অ্যাড্রেস বা মেটাস্প্লয়েট পুরো লাইসেন্সটার মতো ইউজার বেস, কতগুলো ইউজার নিচ্ছেন, প্রায় 45-50 লাখ টাকা বা তারও কম বেশি মানে হয়ে থাকে এগুলোর দাম। আচ্ছা, আমরা ফ্রি এডিশনটাতে আসি, কারণ 50 লাখ টাকা টুলস কিনতে পারলে আমরা আর হ্যাকিং কোর্সই করতে আসতাম না, তাই না? বা ঢাকা শহরে দোকানপাট কিনে ব্যবসা বাণিজ্য শুরু করে দিত। যাই হোক, আমাদের ফ্রিতে যেটা হচ্ছে ওটা একটা কমিউনিটি এডিশন আছে, এখানে আপনি ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা পাবেন না, সিএলআই তে আমরা সব করবো। ওকে, তবে তার মানে এই না যে এটা আসলে কি বলে যে সস্তা জিনিস হয়তো ভালো হবে না, না, ফ্রি হলেও আগে কিন্তু এই ফ্রি জিনিসটাই মার্কেটে মূলত এসেছে মেটাস্প্লয়, এরপরে এইটার উপর বেস করে পেইড জিনিসটা আছে। হুম, তো এই ফ্রি জিনিস, এই ফ্রি মেটাস্প্লয়টারও বিশাল ক্যাপাসিটি আছে। এবং আমার কাজের ক্ষেত্রে যেটা অভিজ্ঞতায় দেখেছি যে এক মেটাস্প্লয়েট দিয়ে দেখা যাচ্ছে আপনার মানে পুরো সিকিউরিটি টেস্টিং এর কাজ করে ফেলা যায় কিছু কিছু ক্ষেত্রে। হ্যাঁ, মানে অন্য কোনো টুলস ধরাও লাগছে না। আমরা তো এনম্যাপ দেখেছি, হ্যাঁ, বা আরো সামনে টুলস দেখবো, এক এক কাজের জন্য এক এক টুলস। কিন্তু ক্ষেত্র বিশেষে এমন হয় যে অন্য কিছু টাচও দরকার নেই, একই মেটাস্প্লয়েট দিয়ে আপনি মানে অনেকটা AK-47 এর মতো যুদ্ধে গিয়েছেন, এক বন্দুক দিয়ে গুলি করে বিমান, হেলিকপ্টার, সেনাবাহিনী সব ডাউন করে দিচ্ছেন, এই টাইপের ক্যাপাসিটি ওর। আচ্ছা, কেন এত ক্যাপাসিটি, ওটাই আমরা এখন চলুন এক্সপ্লোর করি। যেটা হচ্ছে আমরা এনএসএফ কনসোল যখন ওকে রান করেছি, আহ, আমার একটা টার্মিনাল দিচ্ছে, এটা কিন্তু টুলস এর ভিতরে টার্মিনাল, খেয়াল করুন। আমরা কিন্তু নর্মাল আমাদের কি বলে কম্পিউটার প্যারোটের যে টার্মিনাল সেখানে কিন্তু নেই, যা এখন এই বাম পাশে যা যা কমান্ড দিব সেটা এই মেটাস্প্লয়েট টুলস এর ভিতরে রান হবে। ঠিক আছে, ওর কমান্ড কমান্ড আমরা এখানে দিব। ওকে, এখন আমরা এনম্যাপে যেরকম স্ক্রিপ্ট সার্চ করছিলাম, মেটাস্প্লয়েটে এরকম মডিউল আছে। হ্যাঁ, মূলত রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জিনিসগুলো লেখা হয়ে থাকে। তো আমি মনে করুন আমরা একটু আগে এফটিপি সার্চ দিলাম এনম্যাপে, এইখানেও এরকম সার্চ করতে চাই, কি কমান্ড দিব? সহজ জিনিস, সার্চ, সার্চ টিপি। দেখুন এফটিপি রিলেটেড 174টা মডিউল ওর কাছে আছে, তো সবগুলো আমার এখানে শো করছে। ওকে, বুঝবো কি করে কোনটা ইউজ করবো, এখানেও তো বোঝার জিনিস আছে। হ্যাঁ, আমি একদম উপরে যাই, একদম একদম উপরে, এই যে লিস্ট দেখাচ্ছে এই রেজাল্ট থেকেও কিছু জিনিস বোঝার আছে। প্রথমে হচ্ছে মডিউলটা কি জিনিস, তার একটা নাম, পাথ দেখাচ্ছে। মেটাস্প্লয়েটে মূলত 5টা মডিউল হয়ে থাকে। মেটাস্প্লয়েট আর হ্যাঁ দেখুন ওর এখানে 5টা মডিউল, এটা সুন্দর ছবি।
পেলোড, এক্সপ্লয়েট, এনকোডার, নোডস, অক্স, পাঁচটা মূলত মডিউল কি করে। এনম্যাপে যখন আমরা স্ক্রিপ্ট সার্চ দিয়েছিলাম সবই স্ক্রিপ্ট, সবই কাজ করছে। মেটাস্প্লয়েটেরও সবগুলোই মডিউল, কিন্তু ভাগ আছে, এক একটা এক এক কাজের। এটা অক্সিলারি মডিউল, এটা মূলত স্ক্যান টাইপের কাজ করে, সংক্ষেপে অক্স দেখে। নোপসেটা ভুলে গিয়েছি আমি, এটা তেমন ব্যবহার করা হয় না। এনকোডারটা যে কাজে ব্যবহার হয়, মনে করুন আপনি হ্যাকিং এর জন্য কোনো একটা কোড তৈরি করেছেন, সাপোজ আপনি এটা ডেলিভার করবেন, হ্যাঁ, ওটাকে এনকোড করে দেয়, পাল্টে দেয়, যাতে অ্যান্টিভাইরাস বা এগুলো ধরতে না পারে বা বুঝতে না পারে। এক্সপ্লয়েট মডিউলটা হচ্ছে আমরা এই যে উইকনেস খুঁজে পেলাম, এক্সপ্লয়েটটাকে এইভাবে কল্পনা করতে পারেন বন্দুকের গুলির মতো, ঠিক আছে, যে গুলিটা যে মারছি, যে এটা গিয়ে ওই দেহের ভিতরে ঢুকে যাবে, সেই জিনিসটা হচ্ছে এক্সপ্লয়েট। এটা নিয়ে আমরা আরো দেখবো আমাদের সিস্টেম হ্যাকিং এর আরেকটা ক্লাসে গিয়ে এটা নিয়ে আরেকটু বিস্তারিত যাব, নো টেনশন। পেলোড হচ্ছে আমার এই এক্সপ্লয়েটটার যে ডেলিভারি করছে, হ্যাক করে যে অ্যাক্সেস ধরে রাখবো, অথবা কিছু একটা অ্যাক্টিভিটি করবো, তাই না, ভিতরে তো ডিভাইসের ভিতর প্রবেশ করে তো চুপচাপ বসে থাকা যায় না, তাই না, ওই কাজে এই মডিউল গুলো হেল্প করে। আচ্ছা, এবার আবার মেটাস্প্লয়েট আসি, দেখুন একবার কত সহজ লাগবে জিনিসটা বুঝতে। এই নামের সামনে এক্সপ্লয়েট লেখা, তো নাম দেখে বোঝা যাচ্ছে এ কি করবে, হ্যাকিং এর কাজে ব্যবহার করবে। এর নামের সামনে দেখুন অক্সিলারি লেখা, দাঁড়ান এটা মিনিমাইজ করে দেই, না হলে এবার দেখতে সহজ লাগবে। দেখো নামের আগে অক্সিলারি লেখা, তার মানে হচ্ছে এটা, এবং পাশে স্ক্যানার ভাগ করা আছে, এটা অক্সিলারির ভিতরে স্ক্যানার, তার ভিতরে এফটিপি। এই এফটিপি তে অ্যানোনিমাস আমরা দেখেছিলাম না একটু আগে, সেটা এটা। ওকে, এন ম্যাপের যে স্ক্রিপ্ট দেখেছিলাম, মেটাস্প্লয়েটে সেম কাজ করা যাচ্ছে অ্যানোনিমাস মডিউলটা দিয়ে। অক্সিলারিটা আরেকবার বলেন, কি করতেছে অক্সিলারি? অক্সিলারি মূলত স্ক্যান, মানে ও অ্যাক্সেস না, ইনফরমেশন গ্যাদার টাইপের কাজ করে থাকে, ঠিক আছে, স্ক্যান বা ইনফরমেশন গ্যাদার টাইপের কাজ করে থাকে। আর এক্সপ্লয়েট গুলো হচ্ছে ডাইরেক্ট অ্যাক্সেস নেওয়া, যেটা সিস্টেমের অ্যাক্সেস, এই টাইপের চেষ্টাটা করে এই মডিউল গুলো। ওকে, আচ্ছা, তো এই যে অক্সিলারি মডিউল, এটা তো বুঝলাম বাম পাশে নাম দেখে। ডিসক্লোজার ডেট একটা বিষয় আছে, এটা তেমন ইম্পর্টেন্ট না, তাও খেয়াল করতে পারেন যে কবে এটা ডিসক্লোজ করেছে। এইটা মেটাস্প্লয়েট যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা কিন্তু কমিউনিটি পাওয়ার, অর্থাৎ আমাদের মতো এই যে নর্মাল আমজনতা, এনগো পিপল যারা আছি, এরাই বিভিন্ন সময় গবেষণা করি, কোনো একটা উইকনেস পেলাম, নিজেদের মতো এরকম কোড লিখে কমিউনিটির সাথে শেয়ার করছে, সেগুলোই এখানে এসে যুক্ত হচ্ছে কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু এরকম না যে আলাদা করে ডেডিকেটেড হ্যাকার রেখেছে, পে করছে, এরকম না, ওটা ওই মেটাস্প্লয়েট প্রোতে করে, ফ্রি এডিশন, কমিউনিটি পাওয়ার এটা। ওকে, তো কবে কমিউনিটির মানুষজন এটা ডিসক্লোজ করেছে, তার ডেট দেয়া, র্যাঙ্কটা বোঝা গুরুত্বপূর্ণ। নর্মালি আমরা যখন এই যে অক্সিলারি মডিউল রান করছি, এখানে এই র্যাঙ্কটা বিবেচ্য বিষয় না। আবার একটু এখানে আসি, এই যে এখানে যখন দেখাচ্ছিলাম আহ, যে টুলস আছে, টুলস অটোমেট করে দিচ্ছে, কিন্তু কোন অংশটা অটোমেট করতে হবে, কোনখানে থেমে যাব, সেখানে দেখুন কনসেপ্ট গুলো কত দরকার পড়ে। এই যে র্যাঙ্ক, ওই মেটাস্প্লয়েট প্রোতেও এরকম র্যাঙ্ক বেসড আপনার এক্সপ্লয়েট বা মডিউল রান করার অপশন আছে বা উপায় আছে। কোনটা রান করবেন, কোনটা রান করা ভালো, এখানে কনসেপ্টটা হলো যেগুলো র্যাঙ্ক গ্রেট, গুড বা এক্সিলেন্ট, এখানে কালার আলাদা করে দেয়, ঠিক আছে। এগুলো হয় কি, বা র্যাঙ্কটা করছি বা কিসের ভিত্তিতে, এই হিস্ট্রিটা একটু বোঝাই। মনে করুন এই যে আরসি, এখানে যে নামটা দেয় আরসি, একটা এক্সপ্লয়েট রান হবে, এরা কি করে জানেন, কম্পিউটারের ভিতর ঢুকে আমার এখানে মনে করুন উইন্ডোজের এআইএস এসএল সার্ভার যে জিনিসটা আছে, আই ডোন্ট নো এটা কি এক্স্যাক্টলি, হয়তো গুগলে সার্চ করে আরো তথ্য পেতে পারি। এই সার্ভারের যে কোড গুলো আছে বা এর যে ফাংশনালিটি আছে, এটাকে উলট পালট করে দেয়। হয়তো কোনো কোড নষ্ট করে দিচ্ছে, অথবা অন্য কোনো কোড অ্যাড করে দিচ্ছে, ঠিক আছে, ফাংশনালিটি উলট পালট করে। ফাংশনালি উলট পালট করা মানে কি, আমি কম্পিউটারের একদম ইন্টারনাল জিনিসপত্রে, মেকানিজমে হাত দিচ্ছি। ওকে, ইন্টারনাল মেকানিজমে হাত দেওয়া মানে বিষয়টা হলো, উম, এভাবে কল্পনা করতে পারেন আপনার সামনে যে কম্পিউটারটা আছে, এটাকে খুলে ওর মাদারবোর্ড নিয়ে আপনি খেলাধুলা করছেন। হ্যাঁ, যদি একটা একটা কম্পোনেন্ট উলট পালট হয়ে যায়, একটু সরে যায় বা ভেঙে যায়,
ওটা কম্পিউটার কিন্তু শেষ। দেখা যাচ্ছে পুরো মাদারবোর্ড ধরে পাল্টাতে হবে, তাও অনেক সময় ঠিক হয় না, তাই না? একটা hassle। এই যে সফটওয়্যার গুলো এরাও কিন্তু সেম টাইপের কাজ করতে পারে। সফটওয়্যার বলছি, ভালো নাম বলে ফেললাম, এগুলো আসলে এক্সপ্লয়েট। ওটা কম্পিউটারের ভিতরে ঢুকে আমাদের এই ইন্টারনাল মেকানিজম উলট পালট করে। করতে গিয়ে মানে আমাদের হ্যাক করতে গিয়ে দেখা যাচ্ছে সিস্টেম ধরে ডাউন করে ফেলেছে, সিস্টেমের কোনো একটা মেকানিজমই নাই, গায়েব করে ফেলেছে। আমার তখন উইন্ডোজ ধরে আর কাজ করছে না। তো এটা একটা প্রবলেম না? সেই জন্য কি করে, যারা এই এক্সপার্ট বা মডিউল গুলো পাবলিশ করে তারা আগে নিজেরা বিভিন্নভাবে টেস্ট করে। তো টেস্ট করে দেখা যাচ্ছে যে না, এটা আসলে ক্র্যাশ করার সম্ভাবনা কম, বা এটা যেমন গুড, যেটা এটা ক্র্যাশ ট্যাশ করতে পারে তো সব সময় না, বা রিস্ক মিডিয়াম রিস্ক, ঝুঁকি কম। এগুলো গ্রেড বা এক্সিলেন্ট র্যাঙ্কের, এগুলো আসলে চমৎকার জিনিস। হ্যাঁ, এগুলো সাধারণত সিস্টেমে আমার ডাউন করতে করার সম্ভাবনা কম, ক্র্যাশ করানোর সম্ভাবনা কম। ওকে, ক্র্যাশ তো কি আমরা যে ইউজ করে তার পিসি হয় নাকি যার উপর ইউজ করে যে সার্ভার যার ওই উপরে, সার্ভার? যার উপরে। আচ্ছা ঠিক আছে। তবে মানে এটা মাথায় ভাবনা আসতে পারে, আচ্ছা তার পিসি গেলে আমার কি? কথা হচ্ছে যখন ফর্মালি কাজ করবেন, ইথিক্যাল হ্যাকিং এর যে বিষয়টা, আমি লিগাল ওয়েতে যখন কাজ করছি, তার সিস্টেমে কিন্তু কোনো ক্র্যাশ ট্যাশ কিচ্ছু করা যাবে না। এমনিতেই কোনো ক্র্যাশ করিনি, সব রুলস রেগুলেশনের ভিতরে কাজ করেছি, তার উপরও অনেক কথা শুনতে হয়, বা মানুষজন ভিন্নভাবে নিতে পারে। আর যদি এমন হয় যে একটা সিস্টেম বা একটা রাউটার ক্র্যাশ করেছে, হ্যাঁ, ও পেমেন্টই পুরো আপনার আটকে দিবে, তো তুমি আমার রাউটার নষ্ট করে ফেলেছো। ওকে, তো অনেক কি বলে সতর্কতার বিষয় দরকার আছে। তো র্যাঙ্কটা আমরা খেয়াল করবো। নর্মালি অক্সিলারি মডিউল গুলোর র্যাঙ্ক সবগুলোই নর্মাল, এখানে আসলে হ্যাক হচ্ছে না, তথ্য নিশ্চিত আছে। এক্সপ্লয়েট মডিউল গুলো রান করতে গেলে তখন র্যাঙ্কটা আপনার খেয়াল করা জরুরি, যে কোন র্যাঙ্কটা আমি নিতে পারি। ওকে, চেক জিনিসটা হচ্ছে যারা মেটাস্প্লয়েটে মেইনটেইন করছে প্রজেক্টটা, তারা এটা চেক করেছে কিনা। কিছু আছে চেক করা, কিছু চেক করা না। ওকে, আর পাশে একটু ডেসক্রিপশন দেওয়া আছে। সাপোজ আমি এই 8 নম্বরটা ব্যবহার করতে চাই, ব্যবহার করবো কি করে? তো সব সিএলআই, এখানে আমার কমান্ড আছে, আমি যাই ইউএস, এই মডিউল যেটা আছে না, পুরোটার নাম ধরে আমি পেস্ট করতে পারি, কপি করে নামটা এখানে পেস্ট করতে পারি, দিয়ে এন্টার প্রেস করলে কি হবে, এই মডিউলটা আমার ইউজ হতে থাকবে। ওকে, তো আমি নাম কপি করতে পারি, অথবা পাশে যে সিরিয়াল নাম্বারটা আছে না, এটাও বলে দিতে পারি। আমাকে তো সিরিয়াল নাম্বারটা ইজি লাগে, হ্যাঁ, পুরোটা কপি করা লাগে না। সাপোজ 8 নম্বরটা, তাহলে 8 লিখে এন্টার প্রেস করলাম, এটা লোড হয়ে গেল। আমার এখানে নাম দেখাচ্ছে, আমি এখন কোন মডিউলটা ব্যবহার করছি। আচ্ছা, মডিউল তো ঢুকলাম, তো এইখানে তো আমি বুঝতে পারছি না এটা কিসের মডিউল। সাপোজ আজকেই তো প্রথম আমার মেটাস্প্লয়েটে আসলাম, কিসের মডিউল, এটা কি কাজ করে, উই ডোন্ট নো। আমরা এখানে কি করতে পারি, বিল্ট ইনই একটা কমান্ড আছে ইনফো, দিলে কি হবে, ওর বিস্তারিতটা আমার এখানে শো করবে। ইনফোতে না, ডিটেইলস। আচ্ছা, ডিটেইলস কমান্ডটা নেই, এক মিনিট। হেল্প, যেখানেই ঢুকবো যদি হেল্প কমান্ড দেই, আমার এখানে কি কি কমান্ড অ্যাভেইলেবল আছে, কোনটা কোনটা দিতে পারবো, সেটা বিস্তারিত লিস্ট আমার এখানে শো করে দিবে। ওকে, ইনফো, আচ্ছা যাই হোক, খুঁজে পাচ্ছি না, পরে দেখা যাবে। আমরা ইনফো কমান্ড দিয়ে এখানে তথ্য পেতে পারি, যে কি কাজ করবে। এখানে ডেসক্রিপশন আছে, একে অ্যানোনিমাস এফটিপি সার্ভার অ্যাক্সেসটা সে চেক করবে, এটা হচ্ছে তার কাজ। কে কি বানিয়েছে, রেফারেন্স সব দেওয়া আছে। এখানে হচ্ছে অপশন গুলো আমাদের সেট করা লাগবে মূল কাজের জায়গায়। আমি প্রথমে কি কি করলাম, ধাপে ধাপে যদি বলি, একটা মডিউল সিলেক্ট করলাম, সার্চ করেছি, একটা মডিউল সিলেক্ট করলাম, করার পরে আমি জাস্ট দেখছি যে সে কি কাজ করে, এখনো কোনো কাজ আমরা করিনি। আমাদের এই জায়গাতে টার্গেট সেট করা লাগবে। nmap কমান্ডে কি করতাম, আমরা কমান্ড লাইনের পাশেই বলে দিতাম না, এটা আইপি অ্যাড্রেস, এই অপশন তুমি চেক করবে। এইখানে অবশ্য একটু ভিন্ন, ওর ভিতরেও এই অপশন গুলো বলে দিতে হয়, কোন টার্গেট আইপি তে করবে, কোন পোর্টে কি করবে বলতে। আচ্ছা, বলে দেয় কি করে, এটা তো কমান্ড আছে। আমাদের টার্গেটটাকে একটু কপি করে নিয়ে আসি। ক্লিয়ার কমান্ড দিয়ে সব নিলাম। অপশনস কমান্ড যদি দেই, তাহলে শুধু এই অপশন গুলো আমাকে দেখাবে, বাকি তথ্য আর দেখাবে না। হ্যাঁ,
যে আপনার যখন যেটা দরকার, যদি ডিটেলস জানা লাগে ইনফো দিলেন, আর যদি শুধু অপশন গুলো লাগে অপশন কমান্ড দিয়ে দেখে নেবেন। ওকে, আমার এখানে আর হোস্ট দেওয়া লাগবে। আর হোস্ট জিনিসটা হচ্ছে টার্গেটের আইপি অ্যাড্রেস বা নাম, ডোমেইন নাম যদি থাকে, ডোমেইন নাম একাধিক আইপি থাকলে সে আইপির ফাইল। ওকে, তো আমি কিভাবে দিব? কমান্ড হচ্ছে সেট স্পেস আর হোস্ট। সুবিধা কি, আর এইচ লিখে আপনি যদি আপনার কিবোর্ডে ট্যাব বাটনে ক্লিক করেন না, বাকি অংশটা অটো কমপ্লিট হয়ে যাবে, কষ্ট করে পুরো টাইপেরও দরকার নেই। আর হোস্ট দিলাম, এরপরে আইপি অ্যাড্রেস লিখলাম, লিখে এবার যদি এন্টার প্রেস করি আমার এটা আর হোস্ট সেট হয়ে গিয়েছে। এবার যদি অপশনসটা আবার চেক করি, দেখবো যে হ্যাঁ আমার আইপি অ্যাড্রেস সেট হয়ে গিয়েছে। টার্গেটে কোন পোর্টে স্ক্যানটা রান হবে সেটাও এখানে সেট হয়ে আছে। যদি আপনি অন্য কোনো পোর্ট দিতে চান, সাপোজ আমার 21 নাম্বার পোর্টে হবে না, এটা হবে হচ্ছে গিয়ে কোন 5006 নাম্বার পোর্ট, ইন্টারপ্রেস করবেন, সেট আর পোর্ট লিখে, মানে যেই অপশনই আপনি পাল্টাতে চান, সেট অপশন নাম আর কি ভ্যালু দিবেন, জাস্ট এভাবে বললে পাল্টে যাবে। ওকে, আচ্ছা এখন কি হচ্ছে, আমার এটা 5006 হয়ে গিয়েছে। আমি আবার এই অপশনটা পাল্টে দিই, সেট আর পোর্ট 21, অপশনস দিয়ে আবার কি চেক করছি যে কি কি আছে। হ্যাঁ, সব ঠিক আছে। রান করব কি করে? সিম্পল, কমান্ড হচ্ছে রান, অনেকটা ইংরেজি ভাষার মতো, তাই না? রান দিলাম, সে একাই এবার এই মডিউলটা রান করবে। স্ক্যানের রেজাল্টটা আমার এই অংশে শো করছে। কি কি পেলো এখানে? এন ম্যাপের মতোই সে পেয়েছে রিড অপশন, অ্যানোনিমাস রিড করতে দিচ্ছে, ফাইলজিলা সার্ভার, সে কি সার্ভার সফটওয়্যার ব্যবহার করছে এটা, এটা হচ্ছে ফাইলজিলা যে রিটেন যে করছে তার ইনফরমেশন দেখাচ্ছে, কিন্তু এটা এই অংশটা আমাদের টার্গেটের তথ্য পেয়েছি, সে কি কিসের উপরে এফটিপি সার্ভার রান করছে এটা পেয়েছি, আর তেমন কিছু এখানে নেই। ওকে, তবে আমরা যেটা পেলাম যে আচ্ছা ওই এফটিপি এনাবল আছে, অ্যানোনিমাস রিড করা যাচ্ছে, পড়া যাচ্ছে। ওকে, আচ্ছা, আর এক্সপ্লয়েটের যে মডিউল গুলো যেটা হ্যাক করার, ওটার ক্ষেত্রে আমরা রান কমান্ড লিখলে কি হবে, মডিউলটা রান হবে, হয়ে হ্যাক করে যে অ্যাক্সেস আনা এই কাজটা সে একাই করে দিবে। আপনার এখানে টার্মিনাল অ্যাক্সেস চলে আসে। তবে এটা এখন আমরা এক্সাম্পল দেখছি না, এটা দেখবো সিস্টেম হ্যাকিং এর সেকেন্ড ক্লাসটাতে গিয়ে। ওকে, যে এই মানে আরেকটা ট্রাই হ্যাকিং ল্যাবে আমি এটা দেখাবো এক্সাম্পলটা যে কি হয় বা স্যার, কিভাবে। হ্যাঁ বলুন। আমি আসলে বুঝতেছি না যে এটা মানে আমাদের এই কোর্সের মডিউলটা কিভাবে চলতেছে। আমরা যখন ল্যাব প্রথম শুরু করি, তো ওই প্রথম যেদিন ল্যাব করছি ওইটা আসলে কি, মানে কোন মডিউলে কাজ করতেছিলাম? ক্লাসের শুরুতে ছিলেন আপনি? হ্যাঁ, আজকে শুরুতে না, একটু লেটে জয়েন করছি। আচ্ছা, শুরুতে আমি জিনিসটা এক্সপ্লেইন করেছি, আপনার সহপাঠী প্রশ্নটা করেছিল যে আমরা মানে কিভাবে যেটা স্ক্যান করছি এই তথ্যগুলো দিয়ে কি করব বা কোথায় আছি, একটু কনফিউজিং। তো সেখানে আমি এক্সপ্লেইন করেছিলাম যে ইনিশিয়ালি যখন আমরা শিখছি আপনি পুরোটা রিলেট করে উঠতে পারবেন না, কারণ আমরা এখন খন্ড খন্ড করে বিভিন্ন টেকনিক নিয়ে আগে দেখছি। যখন এই মডিউলটা শেষের দিকে যাবে, আমাদের সিস্টেম হ্যাকিং মডিউলটা এই টেকনিক গুলো সবগুলো বুঝে শেষের দিকে যখন যাব, তখন আপনি পুরোটা রিলেট করতে পারবেন যে আচ্ছা এইরকম এরকম টেকনিক শিখেছি, সবগুলো একসাথে করে আমি কিভাবে একটা হ্যাকিং এর কাজ করতে না, পারি। আমি আসলে এই প্রশ্নটাই করতেছিলাম যে আমাদের মডিউলটা কিভাবে আগাইতেছে। কারণ প্রথমে আমরা শিখলাম লিনাক্সের বেসিক, এরপরে এইভাবে আস্তে আস্তে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং শিখলাম। এখন আমরা কোন কোন মডিউলে আছি? এখন কি আমরা সিস্টেম আমরা হ্যাকিং এ আছি, না হ্যাঁ ভালনারেবিলিটি হ্যাঁ টেস্টে আছি, না না পেনিট্রেশনে না আছি? না, আমরা নেটওয়ার্ক এন্ড সিস্টেম হ্যাকিং এ আছে। এর আচ্ছা ভিতরই আমাদের পেনেট্রেশন টেস্টিং বা vulnerability অ্যাসেসমেন্ট যেটা, এই কনসেপ্ট গুলো এর সাথে রিলেটেড, ইন্টারকানেক্টেড কনসেপ্ট। ওকে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, একটু লাগবে, একটু কনফিউজড লাগবে, একটু আস্তে ধীরে কোর্সটা করতে থাকুন, আস্তে আস্তে রিয়েলাইজেশন আসবে। স্যার একটা ওকে, কোয়েশ্চেন ছিল। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমার মডিউলটা নিয়ে কাজ যখন শেষ, সাপোজ আমার এই মডিউলটার কাজ শেষে আমি অন্য একটা মডিউল ব্যবহার করতে চাচ্ছি, ব্যাকে যাব কি করে? কমান্ড হচ্ছে সিম্পলি ব্যাক।
ব্যাকে যদি দেই তখন আমার এই মডিউলটা আর লোড হয়ে নেই, এখানে আমার নাম যেহেতু চলে গিয়েছে, আমি এই নাম দেখেও ইন্ডিকেশন দেখেও বুঝতে পারবো যে কই আছে। ওকে, আমি এখনো মেটাস্প্লয়েটের ভিতরে আছি, কিন্তু এই মডিউলটা আমার আর লোড নেই। আমি যদি চাই এখন অন্য কিছু সার্চ করে কোনো এফটিপি লিখেই সার্চ দিলাম, এখানে একটা অপশন আছে, আরো কয়েকটা এরকম অপশন করা আছে। সাপোজ আমি ওএস দিয়ে দিলাম উইন্ডোজ, কি করবে উইন্ডোজ, এখন 111টা দেখাচ্ছে, আগে 174টা দেখাচ্ছে, এখন কি করছে, না উইন্ডোজ দিব না, উইন্ডোজ দিলে অনেক চলে আসছে, তাই না? ওএস দিলাম লিনাক্স, লিনাক্স বেসড 11টা মডিউল আছে, সেগুলো আমার এখানে শুধু শো করছে। ওকে, এখন আমি আবার যে মডিউল এখান থেকে ব্যবহার করতে চাই, আমার এখানে অক্সিলারি কোনো মডিউল আছে না, লিনাক্সের সবগুলোই এখানে এক্সপ্লয়েটের মডিউল, হ্যাক করার বা সিস্টেম অ্যাক্সেসের। এখানে একটা দেখুন পোস্ট নাম দেখাচ্ছে, পোস্ট মডিউল, এগুলো হচ্ছে হ্যাক যখন করলাম, আমরা সামনের ক্লাস করতে গিয়ে দেখবো হ্যাক করে অ্যাক্সেস নিলাম, এরপরে গিয়ে আমি কি করব। যেমন ও যেটা করবে নেট আর সি ক্রেডেনশিয়াল, মানে যে পাসওয়ার্ড টাসওয়ার্ড দেখেন না আমরা হ্যাকাররা কি করে, পাসওয়ার্ড বা ক্রেডেনশিয়াল এগুলো চুরি করে নিয়ে যায়, হ্যাঁ এটা হচ্ছে ওই কাজটা করে দিবে আমাদের। ওকে, আচ্ছা পোস্ট মডিউলার হচ্ছে এটা কাজ, তবে লিনাক্সে আমাদের কি বলে অক্সিলারি কোনো মডিউল দেখাচ্ছে না লিনাক্স আর্কিটেকচারের জন্য, সব উইন্ডোজ আর্কিটেকচারের জন্য লেখা। তো এই মডিউলটা আমি ব্যবহার করতে চাই আমার প্রয়োজন অনুসারে, জাস্ট সিলেক্ট করব এবং টার্গেট আইপি অ্যাড্রেস পোর্ট এগুলো দিয়ে দিলে কি করবে, সে একাই আমাদের হয়ে ওর যেটা কাজ সেটা করে দেবে। ওকে, তো এই মেটাস্প্লয়েটটা যেটা বলছিলাম এটার ইন্ট্রোডাকশনিতেই, যে অনেক কাজে ব্যবহার করা যায়, তথ্য সংগ্রহ থেকে আমরা যে মাত্রই যেটা দেখলাম অক্সিলারি মডিউল যেটা রান হলো উপরে, সে স্ক্যান করছে, এক্সপ্লয়েট করে অ্যাক্সেস এনে দিচ্ছে, এরপরে আবার ও তথ্য তথ্য যদি নেওয়ার দরকার হয় সেই কাজও সে করে দিচ্ছে, সবই সে করে দিতে পারে, ক্যাপাসিটি অনেক, খালি একটু বুঝে অ্যাপ্লাই করলেই তথ্য সে আনতে পারে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বল। স্যার মেটাস্প্লয়েটটা আমরা রান করবো কিভাবে স্যার? মেটাস্প্লয়েটটা বুঝিনি। স্যার এটা রান করবো কিভাবে আর কি? ও আচ্ছা আচ্ছা, এটা রান করা কমান্ড হচ্ছে এমএসএফ কনসোল, শুধু এতটুকু লিখে এন্টার প্রেস করলেই কি হবে, সে রান হয়ে যাবে। ওকে, তো একটু ভারী টুলস, তো একটু রান হতে হয়তো 2-5 সেকেন্ড একটু সময় নেবে, একটু অপেক্ষা করবেন, চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে স্যার, তারপরে ধন্যবাদ। এটা চলে আসবে। ভাইয়া এটা কি বিল্ট ইন ঠিক ভাবে আছে। থাকে নাকি? হ্যাঁ বিল্ট ইন, মেটাস্প্লয়েটটা বিল্ট ইন ভাবে থাকে, ম্যানুয়ালি সেট আপ দিতে দেন না। হ্যাঁ আমি একবার ট্রাই করেছিলাম, ওর হচ্ছে অনেকগুলো ডিপেন্ডেন্সি, ওরা সেট আপ দিতে গেলে আরো মাল্টিপল লাইব্রেরি টাইব্রেরি সেট আপ দেওয়া লাগে, মানে 2-2.5 ঘন্টা নষ্ট করে খালি এক মেটাস্প্লয়েটই সেট আপ দেওয়া লাগে। ও হচ্ছে একটা কাইলি লিনাক্স বা প্যারোট ডাউনলোড করে মানে ফুল প্যারোট সেট আপও হয়ে যায় এর আগে, মেটাস্প্লয়েট সেট আপের আগেই। তো এটা একদিক দিয়ে ভালো, প্যারোট বা কাইলি লিনাক্সের এই বার্ডেনের জায়গাগুলো ওরা রেডিউস করে দেয় আমাদের। ঠিক আছে, আচ্ছা কাজটা শেষ, এখন আমি মেটাস্প্লয়েট কেটে দিতে চাই, কি দিব, এক্সিট কমান্ড দিব, দিলে আমার মেটাস্প্লয়েট কেটে গেলো, আমার নর্মাল টার্মিনালে আমি চলে আসলাম। ঠিক আছে, ক্লিয়ার কমান্ড, আমার টার্মিনাল ক্লিয়ার। ওকে, তো বোঝা গেল যে মেটাস্প্লয়েটটা কি কাজ করছে আমার, কি বলে আর একটা প্রশ্ন ডিফারেন্ট। ছিল, হ্যাঁ বল বল। আমরা ওই যে ওএস লিনাক্স আর উইন্ডোজ দিলাম, তো ওই লিনাক্স এর যেগুলো কমান্ড আর উইন্ডোজ এর যেগুলো কমান্ড, এটা কি ইউজার কোন ওএস ইউজ করতেছে এর উপর বেস করে আমি সেই কমান্ড গুলো ইউজ করবো, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মানে ইউজার যদি আমার মানে এটা বুঝতে হবে প্রথমে যে ইউজার কোন মানে ওএস এ আছে, ও যদি অপারেটিং হ্যাঁ সিস্টেম হ্যাঁ উইন্ডোজ থাকে তাহলে আমি এই মানে লিনাক্স এর যদি কমান্ড ইউজ করি তাহলে আমার ওখানে কাজ করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আচ্ছা ঠিক গতদিন আছে। এনম্যাপের একটা কমান্ড দেখলাম না, -ও, ও দিলে ও হচ্ছে গিয়ে আমার অপারেটিং সিস্টেম, যেটা টার্গেট অপারেটিং সিস্টেম, এটা গেস করার চেষ্টা করে, ওই রেজাল্ট থেকে একটা আইডিয়া পাওয়া যাচ্ছে আমার টার্গেট কি লিনাক্স রান করছে না উইন্ডোজ, ওই রিলেটেড আপনি মডিউল রান করলে। ওকে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আজকে আর বেশি দূর কন্টিনিউ করতে পারছি না, আমাকে লিভ নিতে হবে। আপনারা বাসায় একটু প্র্যাকটিস করুন, 4 তারিখ ইনশাআল্লাহ ক্লাস হবে, আপনাদের অ্যাসাইনমেন্ট রিলেটেড
কনফিউশন দূর করব এবং ওদিন আমরা এনুমারেশন নিয়ে আরো কথা বলবো। আমি তো জাস্ট এই মেটাস্প্লয়েটের সাথে পরিচিত হলাম, এখন সিস্টেম থেকে আরো কি কি তথ্য বের করা যেতে পারে, কি কি টেকনিক আছে, এগুলো নিয়ে আর একটু আমরা ওই ক্লাসে কথা বলবো। ঠিক আছে, আজকে তাহলে আমাদের আলোচনা পর্যন্তই। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।